হাই ফ্রেন্ডস, আরপিএফ এসআই কনস্টেবল নিয়ে পিক আপডেট নিয়ে চলে এসেছি 2025-এ। তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু প্রচুর আপডেট আমি তোমাদেরকে দেব। তো তোমরা এর মধ্যে কিন্তু অনেকে বুঝতে পেরে গেছো যে আরপিএফ এসআই কনস্টেবলে অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়েছে যোগ্যতা, বয়স, শারীরিক মাপঝোঁক, আবেদন মূল্য, পরীক্ষার সিলেবাস, প্রচুর কিছু কিন্তু পরিবর্তন হয়েছে। তো সমস্ত বিষয়টা কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আমি ক্লিয়ার করে বলবো। তাই পুরো ভিডিওটা দেখতে কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আর যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো ফার্স্টে তোমাদেরকে বলে দেবো আরপিএফ এসআই কনস্টেবলের যে তোমাদের রিক্রুটমেন্টটা, সেই রিক্রুটমেন্টটা কিন্তু এবার করবে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু তোমাদের এই নিয়োগটা এবার করা হবে। তো এই নিয়োগে কিন্তু প্রচুর পরিবর্তন হয়েছে। চলো নোটিশটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই। তো এই হচ্ছে নোটিশের সামনেটা দেখতে পাচ্ছ, মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ড নোটিশ। এটাই কিন্তু এই নোটিশেই কিন্তু বিভিন্ন পরিবর্তনগুলো তোমাদের লক্ষ্য করা যাচ্ছে। তো কি কি পরিবর্তন, কি কি বিষয় সবটাই আমি বলে দিচ্ছি। তো এটা হচ্ছে উপরের পার্ট, নিচের দিকে দেখি। তো তোমাদের আগে যেই হচ্ছে হাইটটা এবং চেস্টটা, তো আগে যে হাইটটা ছিল দেখো, ফার্স্ট এখানে বলেছে আগে হাইট ছিল তোমাদের দেখো 165 সেন্টিমিটার, কিন্তু বর্তমানে কিন্তু চেঞ্জ হয়ে তোমাদের হয়েছে 170 সেন্টিমিটার। তো বর্তমানে কিন্তু 170 সেন্টিমিটার যদি তোমাদের হাইট হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এবং চেস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের দেখো বলেছে 80 এবং ফুলিয়ে দেখো 85। তো সেটা কিন্তু সেমি রাখা হয়েছে, সেটা কিন্তু চেঞ্জ করা হয়নি। এইটা যেমন একটা বড় পরিবর্তন হয়েছে। এরকম কিন্তু প্রচুর পরিবর্তন হয়েছে, যেটা ধীরে ধীরে আমি তোমাদেরকে সবটা বলে দিচ্ছি। তো এখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট যেটা, সেটা কিন্তু ফার্স্ট যেটা 1 নম্বর চেঞ্জ সেটা কিন্তু হয়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যেহেতু এসএসসির মাধ্যমে আরপিএফ নিয়োগ করবে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের দেখো এখানে বলে দিয়েছি, দেখো কনস্টেবল জিডি, তারপরে তোমাদের সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ, তারপরে দেখো এসএফ রাইফেল জিডি, তারপর আসাম রাইফেল, তারপরে তোমাদের নারকোটিয়া, এই সমস্ত সঙ্গে কিন্তু তোমাদের আরপিএফ কেও একসঙ্গেই কিন্তু রাখবে। সেটাই কিন্তু বোঝা যাচ্ছে যতদূর সামনে, মানে যত ধরনের খবর এসছে তার মধ্যে থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিগুলোই কিন্তু উঠে এসেছে। আচ্ছা দেখো, তোমাদের কিন্তু ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় রয়েছে। এসটি/এসসিরা 5 বছর ছাড়, ওবিসিরা 3 বছর ছাড়, এক্স সার্ভিসম্যানরা 3 বছর ছাড়। যেমন তোমরা পেয়ে থাকো তোমরা কিন্তু এক্ষেত্রে পেয়ে যাবে। আর এজ লিমিট বলেছে কিন্তু 18 থেকে 23 এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে। যেটা ছিল 18 থেকে 25 পর্যন্ত, সেটা কিন্তু এখন রয়েছে 18 থেকে 23 এর মধ্যে কিন্তু তোমাদের বয়স হলে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু দেখো পরিষ্কার করে বলা রয়েছে। আচ্ছা, এবার বলে দিই তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেমন রয়েছে মাধ্যমিক পাস, তেমন কিন্তু মাধ্যমিক পাশেই তোমরা আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু বলে দিয়েছে। তবে হ্যাঁ, তোমাদের একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ইংলিশ। যেহেতু এসএসসির মাধ্যমে নিয়োগটা করা হচ্ছে, তাই কিন্তু ইংলিশটা কিন্তু রয়েছে। তো সেটা কিন্তু আগে ছিল না, বর্তমানে কিন্তু ইংলিশটা তোমাদের সিলেবাসে ইনপুট হয়েছে। আচ্ছা, এবার বলে দিই অ্যাপ্লিকেশন যেহেতু আগে 400-500 টাকা মোটামুটি তোমাদের লাগতো ফর্ম ফিল আপ করতে, কিন্তু বর্তমানে কিন্তু এসএসসির মাধ্যমে যে রিক্রুটমেন্টটা হচ্ছে তার কিন্তু ফর্ম ফিল আপের মূল্য রয়েছে 100 টাকা। সেটা কিন্তু যারা জেনারেল, ওবিসি তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা লাগবে। শুধুমাত্র মেলদের ক্ষেত্রে, মেল আর যারা জেনারেল এবং ওবিসি তাদের ক্ষেত্রে 100 টাকা লাগবে। আর যারা ফিমেল এবং যারা এসটি/এসসি তাদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, তারা কিন্তু ফ্রিতে আবেদনটা করতে পারবে। শিডিউল অফ এক্সামিনেশন, কম্পিউটার বেসে তোমাদের যে এক্সামিনেশনটা হবে তার সিলেবাসটা এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি চেঞ্জ হয়েছে। তো তোমাদের দেখো পার্ট এতে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে থাকবে 20টি কোশ্চেন 40 নম্বরে। পার্ট বি তে রয়েছে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 20টি কোশ্চেন 40 নম্বরে। সি নাম্বারে রয়েছে তোমাদের ম্যাথামেটিক্স থেকে থাকবে 20টি কোশ্চেন 40 নম্বরে। এবং লাস্ট রয়েছে ইংলিশ এবং হিন্দিতে, যেটা হবে 20 নম্বরে 40 নম্বরে কিন্তু তোমাদের কোশ্চেনটা আসবে। টোটাল কিন্তু থাকবে তোমাদের দেখো 60 মিনিট এবং তোমাদের মার্কস থাকবে কিন্তু 80-80-র মধ্যে তোমাদের পরীক্ষা হবে। টোটাল কোশ্চেন তোমরা পাচ্ছ কিন্তু 40টি কোশ্চেন পাচ্ছ 80 নম্বরে। 1 ঘন্টা সময়সীমা পাচ্ছ তোমরা এই পরীক্ষাটা দেওয়ার জন্য। তো এখানে চেঞ্জটা বলে তো, এখানে কিন্তু ইংলিশটা ছিল না, এই ইংলিশটা কিন্তু তোমাদের চেঞ্জ হয়েছে। যেহেতু স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগটা হবে, তাই কিন্তু এই পরিবর্তনটা হয়েছে। তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের যতটা পারলাম ডিটেলস আমি দিয়ে দিলাম। কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি কিন্তু অ্যান্সার দিয়ে দেবো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর এরকমই ভিডিও পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।